হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আগস্টের 30 তারিখ। আসলে মাসের সময়টা ওইভাবে মনে থাকে না। আর আমি যেহেতু আজকে শুক্রবার, আমার অফিস আছে, অফিসের দিকে যাচ্ছি। তো অলরেডি একটু পরে জুমার নামাজ, তো যেই নামাজ পড়ে তারপর হচ্ছে অফিসে কাজে বসবো। আপনাদেরকে আজকে একটু দেখাইতে চাই। আজকের টপিকসটা হচ্ছে আমরা যখন গিয়ারটা চেঞ্জ করি বাইকে, বা হচ্ছে চালানোর সময় আমাদের বাইকে অনেক সময় গিয়ার চেঞ্জ করার সময় বা স্পিড ডাউন করার সময় একটা ঝাঁকি দেয়। এটা আমাদের অনেকের বাইকে এই সমস্যাটা হয়। সেটা বেসিক্যালি টেকনিক্যাল কোনো সমস্যার কারণে এরকম হয় না, যদি না ক্লাসের অ্যাডজাস্টমেন্ট এদিক ওদিক থাকে। বাট এই সমস্যাটা হয় ইউজারের চালানোর কিছু ভুলের কারণে। আর তার আগে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আপনারা বাসার থেকে ধরেন যে আজকে রাতে বাইক রেখে দিচ্ছেন, সকালবেলা বের হবেন, সবসময় বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে রাখবেন। ডাবল স্ট্যান্ড করে রাখবেন কেন? এটার কারণটা হচ্ছে, দেখেন, ডাবল স্ট্যান্ড করে রাখলে আপনার বাইকটা একটা স্ট্রেট একটা লেভেলে থাকবে, হ্যাঁ, সমান একটা লেভেলে থাকবে। এটা এক সাইডে কাত হয়ে থাকবে না, রাদার দেন যদি আপনি সিঙ্গেল স্ট্যান্ড করে থাকেন। তো ডাবল স্ট্যান্ড করে রাখলে আপনার মোবিলটা হচ্ছে সব জায়গায় সমান লেভেলে থাকবে। এবং যখন আপনি বাইকটা স্টার্ট দিবেন সকালবেলা, এত ঘন্টা পরে, সকালে যখন স্টার্ট দিবেন এই 7-8 ঘন্টা পরে, তখন কিন্তু মোবিলগুলা সব জায়গায় সমানভাবে হচ্ছে ট্রান্সফার হবে। আর যদি সাইড স্ট্যান্ডে রাখেন, তখন ওই বাম সাইড থেকে মোবিল ডান সাইডে কখন যাবে, ততক্ষণে ডান সাইডে ক্লাস প্লেট ঘুরে টুরে একেবারে মোবিল ছাড়া ঘুরবে। যেহেতু আমাদের ক্লাস প্লেটটা, আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলছি, আমার ক্লাস প্লেটটা হচ্ছে ওয়েট ক্লাস প্লেট। সো এটা কিন্তু আমার মোবিলে ভিজা থাকতে হবে। সো আপনি যদি বামে, যেহেতু ইউজুয়ালি আমাদের সিঙ্গেল স্ট্যান্ড থাকে আর ক্লাস প্লেট থাকে ডান দিকে, তো আপনি যখন বাম থেকে সিঙ্গেল স্ট্যান্ড অবস্থায় গাড়ি স্টার্ট করবেন বা বাম থেকে সোজা করে স্টার্ট করবেন, তখন কিন্তু ওই ওয়েট ক্লাস প্লেটটা মোবিল না থাকার কারণে ওই শুকনো অবস্থায় ঘুরতে থাকবে। তো আরেকটা যেটা ব্যাপার, সকালবেলা বাইক স্টার্ট করার পরে যদি আপনি ডাবল স্ট্যান্ড করেও রাখেন, তারপর বাইকটা এইভাবে আমি একটু দেখাই, এইভাবে স্টার্ট করবেন, কোনো পিক আপ দিবেন না। কারণ পিক আপ দিলে হবে কি, যে ওই সময়টায় মোবিল ক্লাস প্লেটে পৌঁছালেও উপরে সব জায়গায় ঠিক মতো পৌঁছাবে না। এবং আপনি যদি জোরে জোরে পিক আপ দেন, আমি অনেককে দেখছি শীতকালেও দেয়, দরকার কি পিক আপ দেওয়ার? যদি পিক আপ না থাকে, যদি রেঞ্জটা ধরে রাখতে না পারে, আপনি হালকা একটু এইভাবে ধরে রাখেন, বাট জোরে জোরে পিক আপ দেওয়ার কোনো দরকার নেই। কারণ উপরে এখনো মোবিল পৌঁছায় না, ইঞ্জিনের হেডে, তারপর হচ্ছে অনেক সময় ক্লাস বাটিতেও পৌঁছায় না, একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে একটু দেরি করে বাইকটা নিয়ে রওনা দিবেন, অ্যাটলিস্ট 1 মিনিট এরকম স্টেবল রেখে দিবেন আর কি। যদি একেবারেই রেঞ্জ পড়ে যায়, তখন সামান্য একটু রেঞ্জটা এইভাবে ধরে রাখবেন, যাতে খুব বেশি না, বাড়ানোর দরকার নেই, এমন জোরে জোরে বাড়ানোর কোনো দরকার নেই। আর আমরা অনেকেই আরেকটা ভুল করি, সেটা হচ্ছে সকালবেলা বা তাড়াহুড়োর মধ্যে এই ভুলটা আমাদের বেশি হয়। আমি যদি একটু শেয়ার করি, এটা হচ্ছে, ধরেন আপনি এখন ফার্স্ট গিয়ারে ফেলবেন, এরকম অনেক পিক আপ দিচ্ছেন, পিক আপ দেওয়া অবস্থায় যখন রেঞ্জ এরকম 4-এ থাকে, 3-এ বা 4 থাকে, তখনই আমরা ক্লাস ধরে গিয়ারটা প্রেস করি এবং গিয়ার বক্স বা ক্লাস প্লেটের ওই সাইড থেকে, আসলে গিয়ার বক্স তো গাড়িতে থাকে, পিনিয়ামগুলোর মধ্যে ধাপ করে একটা ধাক্কা খায় রেঞ্জ বাড়া অবস্থায় যদি আপনি গিয়ারটা ফালান আর কি। এটা নট ইভেন আপনি বাইক রান করার সময় এটা করতে পারবেন না, থামানো অবস্থাতেও করা যাবে না, রান করার সময় করা যাবে না। এই যে আমার নিউট্রাল আছে, আমি এখন বাইকে যদি আমি গিয়ার ফালাতে চাই, আমি আগে গিয়ারটা ফালাইলাম, অ্যাজ ইউজুয়াল যে ধাক্কাটা সেটা লাগছে। বাট আপনি যদি এইভাবে পিক আপ বাড়ানোর পরে ফালান, আমি এটা আমারটাতে ভুলও দেখাবো না, তখন একটা গিয়ারের যে পিনিয়ামগুলো, ওগুলোর মধ্যে অনেক জোর একটা ধাক্কা লাগবে, অ্যাজ লাগে আপনার মনে হবে যে পিনিয়ামগুলো ভেঙে যাবে আর কি, এরকম। তো যাই হোক, আমি আমার আজকের টপিক্সে চলে যাচ্ছি। চলেন অফিসে যাইতে যেতে এই টপিক্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাইক চালানোর সময় আমরা যে ধাক্কাটা ফিল করি, গিয়ার চেঞ্জের সময় বা স্পিড আপ স্পিড ডাউন করার সময় যে ধাক্কাটা আমরা ফিল করি, অনেকে ক্লাস ছাড়ার সময় হচ্ছে এই ধাক্কাটা ফিল করেন। কারণ ক্লাস ছাড়ার সময় ধাক্কাটা তখনই ফিল করবেন যখন হচ্ছে আপনার পিক আপ, থ্রটল বা হচ্ছে ক্লাস ছাড়া অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে না। তো আমি 2-3টা বিষয় শেয়ার করবো। এর মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে, যদি ধরেন আপনার বাইকের চেনটা অনেক বেশি লুজ বা অনেক বেশি টাইট, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন, টাইট অবস্থায় থাকলে যেটা হবে, তখন অনেক জোরে একটা ধাক্কা খাবেন আপনি, মনে হবে যে চেন ছিঁড়েও যেতে পারে এরকম। সো চেনের অ্যাডজাস্টমেন্টটা থাকতে হবে, একটা মেজারমেন্ট আছে, আমি ওটা এই মুহূর্তে আমার মনে আসছে না, ওটা আপনি প্রফেশনাল কোনো মেকারের কাছ থেকে ওই স্কেল দিয়ে মেপে, ওরা একটা স্কেলের মতো থাকে, ওইটা দিয়ে মেপে হচ্ছে ওরা লুজের মেজারমেন্টটা টাইট দেয়। তো আর অতিরিক্ত টাইট দিলে যেটা হয়, অনেক সময় চেন ছিঁড়েও চলে আসতে পারে, আর অতিরিক্ত লুজ হলে কিন্তু চেন খুলে পড়ে যেতে পারে, এই 2টা অকারেন্স হইতে পারে। আর এই যে চেন লুজের কারণেও কিন্তু হচ্ছে আপনার
এই প্রথম যে কারণ যেহেতু আমি হিসেবে এটা শেয়ার করলাম, এইটার কারণেই কিন্তু আপনার বাইকে একটা ধাক্কা আপনি ফিল করতে পারবেন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ারে গাড়ি টানবেন তখনকার যে ক্লাসের যে অ্যাডজাস্টমেন্ট বা ক্লাসের যে এঙ্গেজমেন্ট পয়েন্ট, মানে আমার বাম হাতে ক্লাসের যেই ধরা বা ছাড়ার একটা এঙ্গেজমেন্ট পয়েন্ট আছে, নির্দিষ্ট একটা পয়েন্টে হচ্ছে ক্লাসটা কিন্তু মানে একটু বেশি সেন্সিটিভলি কাজ করে। সেই পয়েন্টটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমি আপনাদেরকে যদি একটু থেমে দেখাই, যেহেতু চালানো অবস্থাটা দেখানো যাবে না, প্রত্যেকটা গিয়ার যখন চেঞ্জ করবেন চালানোর সময় তখন এই এঙ্গেজমেন্ট পয়েন্টটাতে আস্তে ক্লাস ছাড়তে হবে। তারপর হচ্ছে আপনার বাকিটুক ক্লাস হচ্ছে আপনি একবারে ছেড়ে দেন, এটা কোনো সমস্যা না। বাট এই যে কাজটা, এই যে আপনি আস্তে আস্তে ছাড়তেছেন, এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট গিয়ারে পুরোটাই আপনাকে আস্তে ছাড়তে হবে। ফার্স্ট গিয়ারে কখনো বাকি ক্লাস ছেড়ে দেবেন একবারে, খালি এঙ্গেজমেন্ট পয়েন্ট আস্তে ছাড়বেন, এরকম করা যাবে না। ফার্স্ট গিয়ারে যেটা করতে হবে, বাম সাইডের পুরো অংশটাই আস্তে আস্তে ছাড়বেন ফার্স্ট গিয়ারে। তো এইটা করলে হবে কি, যে এটা যদি আপনি মেনটেন না করেন তাহলে হচ্ছে আপনি ওই ধাক্কাটা ফিল করবেন প্রত্যেকটা গিয়ারের ক্ষেত্রে। এবং ফার্স্ট গিয়ারে যদি মেনটেন না করেন তখন আপনার বাইকে বেশ বড় ধরনের একটা ধাক্কা আপনি পাবেন। তো সেকেন্ড পয়েন্টটা যেটা আমি বললাম সেটা একটু আরেকবার বুঝায় বলি, যে যখন আমরা ক্লাস ছাড়বো তখন এঙ্গেজমেন্ট পয়েন্টের যে অংশটা আমি দেখাইলাম এই মাঝখানের দিকে, সেই এঙ্গেজমেন্ট পয়েন্টের অংশটা আমরা খুব সেন্সিটিভলি ছাড়বো, বাকিটুকু আমরা এই যে একবারে ছেড়ে দিব। আমি একটু একবার চালাই দেখাই এই অংশটা, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেহেতু এখন ফার্স্ট গিয়ারে নাই, আমি একটু ফার্স্ট গিয়ারে নিয়ে এসে বাইকটা, এই যে আমার এখন ফার্স্ট গিয়ারে। তো আমি ফার্স্ট গিয়ারে এই যে দেখেন আস্তে করে ছাড়লাম, সেকেন্ড গিয়ারটা এই জায়গাটা আস্তে ছেড়ে পরেরটা আমি ছেড়ে দিলাম, থার্ড গিয়ারে এই যে এতটুকু আস্তে ছেড়ে পরেরটা ছেড়ে দিলাম, এরকম। নাহলে আপনি যদি একবার এইভাবে ছাড়া দেন, এই যে দেখেন আমরা এখানে একটা ধাক্কা খেলো, আমরা অনেকেই যেটা করি গিয়ার চেঞ্জ করে একবার এটা পুরোটা ছেড়ে দিই, এটা করা যাবে না। এই এঙ্গেজমেন্ট যে পয়েন্টটা, যে মানে সেন্সিটিভ যে জায়গাটা, সেই জায়গাটাতে হচ্ছে মানে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করে ক্লাস প্লেটটা, ওই জায়গাটা হচ্ছে আমার খুবই সেন্সিটিভভাবে ছাড়তে হবে, সেটা ফার্স্ট গিয়ারের ক্ষেত্রে এবং সব গিয়ারের ক্ষেত্রে। সো পরের যে ব্যাপারটা শেয়ার করতে চাই, যে আমরা অনেক সময় গিয়ার চেঞ্জের সাথে যে আমাদের স্পিডিংয়ের যে রেশিওটা, ওইটা কিন্তু ঠিক থাকে না। কেমন ঠিক থাকে না, ধরেন আপনি ওই যে এটা খুবই বেসিক জিনিস, ধরেন আপনি গিয়ারটা খুব মানে একটা গিয়ারে অনেকক্ষণ চালাচ্ছেন, তারপর হচ্ছে আপনি তারপরের গিয়ারে অনেক আরপিএমে চালাচ্ছেন এবং বেশি বেশি আরপিএমে আপনি চেঞ্জ করতেছেন, বাট আপনার কাছে হচ্ছে গিয়ারটা চেঞ্জ করতেছেন, বাট আপনার কাছে মনে হচ্ছে না যে আপনি খুব বেশি আরপিএমে চালাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে এইটি স্টেবল, তাহলে হচ্ছে আপনার চালানোতে কোনো সমস্যা আছে। তখন আপনি এই বেশি গিয়ারে যখন স্পিডিং করে যখন পরের গিয়ারে যাবেন, মানে বেশি আরপিএমে গিয়ারটা চেঞ্জ করে যখন পরের গিয়ারে যাবেন, তখন দেখবেন এরকম একটা ধাক্কা আপনি ফিল করতে পারছেন। এটা ভেরি বেসিক একটা জিনিস, তারপরে এটা যেহেতু ধাক্কা লাগা একটা কারণ, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, এটা একটা অ্যাডজাস্টমেন্টের বিষয়ে, ধরেন আপনি এখন থার্ড গিয়ার আছেন, থার্ড থেকে ফোর্থে যাবেন, তাহলে আমরা কি করি, ক্লাসটা চেপে ধরে আমরা পিক আপটা কমায় গিয়ারটা চেঞ্জ করে তারপর আবার সাথে সাথে এই টান দিই। তো এই যে আমি থ্রটলটা বা পিক আপটা যে কমায় দিই গিয়ার চেঞ্জের সময়, আমি কিন্তু এটা বাড়ায় রাখি না। যদি আপনি পিক আপটা বাড়ায় ক্লাস ধরেন, তখন কিন্তু আপনার ঠাস করে একটা বাড়ি খাবে, মানে একটা ধাক্কা খাবে, এরকম একটা আপনি ফিল করতে পারবেন। ইভেন এই সেম পয়েন্টে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, ধরেন যে এই যে আপনি গিয়ার চেঞ্জ করে আপনি এই যে ক্লাসটা ধরলেন এবং গিয়ারটা পিক আপটা কমায় ফেললেন, সো পিক আপ কমানোর কারণে যেটা হবে, আপনি পরের গিয়ারে চেঞ্জ করে এখন আগানোর চেষ্টা করবেন। সো সেই ক্ষেত্রে আপনার পিক আপ কমায় কিন্তু সাথে সাথে পিক আপটা আবার বাড়ায় ফেলতে হবে, এটা কয়েক মিলি সেকেন্ডের মতো হবে। আমি যদি আরেকবার একটু দেখাই, এই যে ক্লাস ধরলাম, গিয়ার চেঞ্জ করলাম, সাথে সাথে পিক আপ বাড়ায় ফেলতে হবে। পিক আপটা কিন্তু এই যে আমি কমাইলাম, আমি যখন গিয়ার চেঞ্জ করব এবং ক্লাস ধরছি এবং গিয়ার চেঞ্জ করার সাথে সাথে ক্লাস ছেড়ে আমার এই পিক আপটা বাড়ায় ফেলতে হবে। ততক্ষণে হবে কি, যে ধরেন আপনি যখন গিয়ার চেঞ্জ করছেন, আপনার ইঞ্জিন কিন্তু একটা আরপিএমে ঘুরতেছে, এবং তখন যদি আপনি পিক আপটা মিলি সেকেন্ডের মধ্যে না বাড়ান, তখন কিন্তু একটা ধাক্কা ফিল করবেন। এটাও কিন্তু ধাক্কা ফিল করার একটা বড় কারণ। যেমন আমি এই যে ব্যাপারটা একটু বুঝায় বলি, নাহলে এই জিনিসগুলো যেহেতু এখন আমি রানিংয়ের উপর আছি, মানে এতটা ভালো বোঝা যাবে না। আমি একটু এখানে স্লো করি বাইকটা। যেমন ধরেন আমার এখন সেকেন্ড গিয়ার আছে, তো আমি সেকেন্ড গিয়ারে থাকার পরে আমি এই যে ক্লাসটা ছাড়লাম, এবার আরেকটা গিয়ারে যাব, থার্ড গিয়ারে। এই যে ক্লাস ধরে পিক আপটা কমায় ফেললাম, মানে থ্রটলটা কমায় ফেললাম, এই যে কমানোর জায়গাটা, এখন কিন্তু আমি গিয়ারটা বাড়ায় ফেলছি। এই যে এখন যে আমি ক্লাস ছাড়বো, আমার সাথে সাথে এটাকে বাড়াতে হবে। এটা কিন্তু যে আমি ক্লাস ছাড়লাম, এটা পরে বাড়ালাম, এই যে এখন একটা ধাক্কা খাচ্ছে পরে বাড়াইলে, এটা কিন্তু করা যাবে না, এবং ঘ্যাট ঘ্যাট করে একটা সাউন্ড আসবে মানে ইঞ্জিন থেকে।
ইঞ্জিন কিন্তু এখন অনেক জোরে ঘুরতেছে, যার কারণে আমার আরেকটা গিয়ার চেঞ্জের প্রয়োজন বোধ করতেছি। সো প্রয়োজন এরকম বোধ করলে আপনি যদি ধরেন গিয়ার চেঞ্জ করে পিক আপ বাড়ানো থেকে বিরত থাকেন, তখন কিন্তু আপনার ইঞ্জিনটার গিয়ার চেঞ্জ হয়ে গেছে বাট ঘুরতেছে সে অনেক জোরে, কিন্তু আর পরের যে গিয়ারে যেই আরপিএমে তার ঘোরা উচিত সেটা সে পাচ্ছে না, তখন একটা বড় সড়নের একটা ধাক্কা আপনার মানে চালানোর সময় আপনি ফিল করবেন। তো যদি এইগুলা মেনটেন করেন তাহলে হচ্ছে আপনার বাইকের ওরকম ক্ষতিও হবে না। আর প্রথমে যেই পয়েন্টটা আমি শেয়ার করলাম আজকে মোটরব্লগ শুরু করার সময়, তো সেই পয়েন্টটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট গিয়ারে ফেলবো নিউট্রাল থেকে, তখন আমি পিক আপটা যেন না বাড়াই, কারণ আমি যখন নিউট্রাল থেকে ফার্স্ট গিয়ারে ফেলবো তখন আমি পিক আপ বাড়ায় যদি গিয়ারে ফেলি তখন একটা ইঞ্জিনের জোর একটা বাড়ি খাবে, এটা কিন্তু খুবই ক্ষতিকর ইঞ্জিনের জন্য। এটা আপনারা সবাই চেষ্টা করবেন এই জিনিসটা মেনটেন করার। আর আমি মোটামুটি আজকে অফিস চলে আসছি, সো আজকের মোটোব্লগটা এত প্রিপ্ল্যান ছিল না, হয়তো বা এত খুব একটা ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি। প্রত্যেকটা জিনিস যদি আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও বেটার বুঝতে পারতেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।